বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বিএনপি কি রাজনৈতিকভাবে ধরা খাচ্ছে নাকি? আপনার জনগণের মধ্যে একটা প্রশ্ন আসতেছে। কারণ আপনার রাজনৈতিক বিশ্লেষণরা যেটা মনে করতেছে বর্তমানে কিছু রাজনৈতিক বিশ্লেষণ যে বিএনপি ধরা খায়া যাচ্ছে। কিভাবে বিএনপি ধরা খায়া যাচ্ছে? কারণ বিএনপি নিজেদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। এখন রাজনীতিকে যদি নিজেদের দুর্বলতা প্রকাশ পায়, সেক্ষেত্রে রাজনীতিকের আপনার মেরুদণ্ড বা আপনার রাজনীতিকের ঐক্য কতটুকু থাকে? আপনি কেন বলছি? আপনার জাতীয়বাদ মানে কি? জাতিভিত্তিক প্রত্যেকটা মানুষ নিয়ে সমাজ গঠন, ঐক্য সংহতি কতটুকু রাখতে পারতেছে? আপনি একটা জিনিস দেখেন যে এইটা আর সামনে মাসে আগস্ট 5 তারিখ হলে আপনার পলাতক শেখ হাসিনার 1 বছর হবে সে বাংলাদেশ থেকে পালা গেছে। এই 1 বছরের মধ্যে জাতীয়বাদী দল বিএনপি এখনও তাদের প্রধান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বাংলাদেশে আইনা সাহস পাচ্ছে না। এখানে জনগণের মধ্যে প্রশ্ন আসে না যে বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আইনা সাহস পাচ্ছে না, তাহলে তারা কিভাবে বাংলাদেশ চালাবে? এখানে দুইটা বিষয়। কারণ অন্যান্য রাজনীতিবিদরা কেন এই ডাপের বিএনপির দুর্বলতা এই ডাপের খুঁজে পাচ্ছে? আপনি দেখেন যে ইশাক হোসেন, এই ডাপ আমানুল্লাহ আমান, আলাল সাহেব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বা যারাই বক্তব্য দিতেছে এবং যারাই অনেকেই আপনার হুমকি ধুমকিও দিতেছে, এই হুমকি ধুমকিতে আপনার অন্যান্য রাজনৈতিক দল ভয় পাচ্ছে না এবং এই হুমকি ধুমকিতে আরও আপনার রাজনৈতিক দুর্বলতা খুঁজে পাচ্ছে এবং বিএনপির ভিতরে যে আপনার দুর্বলতা সরকার ফালানোর ক্ষমতা নাই, এটা অন্য রাজনীতিকবিদরা টের পাচ্ছে। কারণ যদি জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 1 বছরের মধ্যে বাংলাদেশে নিয়ে আসতে পারতো এবং বাংলাদেশে আসতো, তাহলে বিএনপির এই সংকটগুলো তৈরি হতো না। কিন্তু জাতীয়বাদী দল বিএনপি এই সংকটগুলো নিজেরাই তৈরি করছে। কেন আজও পর্যন্ত তার চেয়ারম্যানকে বাংলাদেশে আনতে পারে নাই? এখানে আপনার নিজের চেয়ারম্যানকেই আপনার বাংলাদেশে আনতে পারে নাই, তাকে জনগণের মধ্যে নিয়ে যেতে পারে নাই। আপনি যদি আপনার প্রেস ক্লাবে বা রাস্তায় দ্বারা আপনার পল্টনে যারা হুমকি দেন, তাহলে কি এখানে আপনার সরকার ভয় পাবে না আপনার রাজনীতিবিদ ভয় পাবে? আপনার কে ভয় পাবে? আপনার এই যে বিএনপির নেতাদের যে হুমকি ধুমকি দিতেছে, এটা কি অন্যান্য রাজনীতিবিদ ভয় পাচ্ছে? আমার মনে হয় যে তারা ভয় পাচ্ছে না। কারণ আপনি যদি বা আপনার সরকারও এই বিষয়গুলো ভয় পাচ্ছে না, তারা ঐক্য বা সংহতি তৈরি করতেছে। এখন যদি ঐক্য এবং সংহতি তৈরি করতেই চায়, তাহলে কেন জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশে আনতেছে না? এখানে কি বিএনপি বিপদে পড়ে যাচ্ছে না? এখানে কি বিএনপি জনগণের মধ্যে আস্থা হারাচ্ছে না? এখানে কি বিএনপি আপনার যে তাদের নৈতিক রাজনৈতিক দলগুলো আপনি